তোমাদের জন্য এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন বলছি এই কথাটা? কারণ এই অঙ্কটা গত বছর তোমাদের বোর্ডে এই প্রশ্নটা আসে নাই এবং এর আগের বছর কিন্তু আসছে। সো এই বছর এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা অঙ্কটা শুরু করছি এবং যারা ক্যালকুলেটর অঙ্ক করছো তোমাদের জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিউজ রয়েছে। সেই নিউজটা আমরা কিন্তু ভিডিও শেষে বলবো। আগে এই অঙ্কটা তুমি দেখে নাও এবং নিউজটা কিন্তু তোমার লাইফের কিন্তু একটা গেম চেঞ্জারের নিউজের মতো। তো আগে অঙ্কটা দেখে নাও, আমরা পরে নিউজটা দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে 2x মাইনাস 1/3x ইকুয়াল 2 হলে 3x মাইনাস 1/2x এর মান কত। ঠিক আছে, আমরা এটা এমনভাবে করবো যাতে 1 নম্বরের জন্য আসলে এমসিকিউতে আমরা এমসিকিউ করতে পারি এবং 2 নম্বরের জন্য আসলে যাতে আমরা ওইভাবেই করতে পারি। ঠিক আমরা এইভাবেই করে দেখাই দিব যাতে তুমি দুইভাবেই করতে পারো। তো দেখো এখানে প্রথমে তুমি এটা লিখে নিবা, দেওয়া আছে দিয়ে লিখে নেওয়ার পরে যেভাবে বলছি ঠিক ওইভাবেই করবা। তো লিখে নেওয়ার পরে তুমি এখানে লসাগু করবা। এখানে আছে 2x এর নিচে আছে 1 আর এখানে 3x। তাহলে 1 আর 3x এর লসাগু হচ্ছে কত? 3x। এই যে 3x আমরা পেলাম, তো আমরা যেখানে 3x পেলাম এখন 3x দিয়ে এখানে ভগ্নাংশটা ভাঙাইতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব, এটা দিয়ে যখন এটাকে করব তাহলে 3 দুগুণে হচ্ছে 6 আর x এর সাথে x গুণ করলে হবে x স্কোয়ার মাইনাস 3x দিয়ে 3xকে এখন ভাগ করব, ভাগ করলে হবে 1। সেই 1 দিয়ে এখন এই 1কে গুণ করলে হবে 1 ইকুয়াল হচ্ছে 2। তাহলে আমরা উপরেরটা লিখে নিব এখানে, বা 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল এটার সাথে আর গুণন করলে কি হবে? 3 দুগুণে হচ্ছে 6 আর এখানে x থাকবে। ঠিক আছে, x একটা আছে, এটা হবে তার 3 দুগুণে হচ্ছে 6। এখন এই লাইনটা যখন তোমার চলে আসবে, এই লাইনটা আসার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, তো চেঞ্জ করে দিলে আমি যেভাবে করাই দিচ্ছি, প্রথমে যেভাবে লসাগু করবে, লসাগু করে দেওয়ার পরে এইভাবে একটা লাইন আসবে। এই লাইনটা আসার পরে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি এখন এই লাইনটাকে অর্থাৎ উভয় পক্ষকে তুমি কি 3x দিয়ে ভাগ করবে নাকি 2x দিয়ে ভাগ করবে। তো এমন কোন সংখ্যাটা দিয়ে ভাগ করলে তোমার এই যে যেটার মান বের করতে বলছো এটা মিলে যায়। তো আমরা কি করব, আমরা খুব সহজে আমরা ভাগ করব কিন্তু তোমার হচ্ছে 2x দিয়ে। তো 2x দিয়ে ভাগ করলে কিন্তু এটা মিলে যাবে। তো কেমনে মিলবে আমি দেখাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে এই 6x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x ইকুয়াল, এখানে 6x আছে, 6x ডিভাইডেড বাই হচ্ছে 2x। অর্থাৎ আমরা উভয় পক্ষকে কী করেছি? 2x দিয়ে ভাগ করেছি। আমরা এই জায়গায় যদি 3x দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু এটা আসতো না, এইটা কিন্তু আবার চলে আসতো। ঠিক আছে, সেজন্য এইখানে এসে একটু সতর্ক থাকতে হবে কোনটা দিয়ে ভাগ করলে আমার এটা মিলে যাচ্ছে। তো আমি এখানে 2x দিয়ে ভাগ করলাম। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে 2x এর উপরে কিন্তু আমার এই যে 6s স্কোয়ারও আছে মাইনাস 1ও আছে। এখন আমি এটা আলাদা আলাদা করে লিখবো, পাশে লিখতেছি। তো আমি লিখবো বা 2x এর উপরে আমি লিখবো 6x স্কোয়ার মাইনাস 2x এর উপরে লিখবো 1 ইকুয়াল হচ্ছে এই যে x কাটাকাটি যাবে আর 2 দিয়ে 6কে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে 3। তো এখন আমরা এটা কাটাকাটি করব। তাহলে এই যে 2 দিয়ে যদি আমি 6কে যদি কাটাকাটি করি তাহলে থাকবে 3 আর এখানে ভাগে বেলা আমরা জানি পাওয়ার বিয়োগ, তাহলে দুইটা থেকে একটা যদি বিয়োগ হয় তাহলে থাকবে 3x মাইনাস হচ্ছে 1/2x ইকুয়াল হচ্ছে কত? 3। এই যে আমার এই যে যেটার মান বের করতে বলছে প্রদত্ত রাশিটা কিন্তু মিলে গেছে, এখানে দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। তো এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো এবং প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন তোমাদের এবার পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্লেলিস্টে দেওয়া রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নেবে এবং অবশ্যই উপকার হবে। তো ক্যালকুলেটর নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা ক্যালকুলেটরে শর্টকাট পদ্ধতিতে অঙ্ক করছো তোমাদের জন্য ঝামেলাটা হচ্ছে এই জায়গায় যে এই অঙ্কটা যদি ক্যালকুলেটরে করা যায় কিন্তু এখন অঙ্কটা যদি ঘুরাই যদি আসে বা এখানে এস স্কোয়ার দিয়ে দেয় তখন তুমি কিভাবে করবা? তখন তো আর ক্যালকুলেটর করা যাবে না। সেই জন্য আমার মতে ব্যক্তিগত অভিমত যেটা সেটা হচ্ছে যা করবা, যে অঙ্কগুলো করবা তুমি সেটাগুলো বুঝে বুঝে করবে।